মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে প্রলয়ঙ্করী যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে? প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া ৪৮ ঘন্টার ডেডলাইন যখন শেষের পথে, তখন বিশ্ব রাজনীতিতে এখন একটাই প্রশ্ন: ইরান কি সত্যি ধ্বংসের মুখে? হরমুজ প্রণালী খুলে না দিলে দেশটিকে পাথর যুগে ফিরিয়ে দেওয়ার যে হুঁশিয়ারি ট্রাম্প দিয়েছেন, তা কি কেবলই রাজনৈতিক কৌশল, নাকি সোমবার থেকে শুরু হচ্ছে বড় কোনো সামরিক অভিযান? বিশ্ব কি আরেকটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ৪৮ ঘন্টার ডেডলাইন এখন শেষের পথে। ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে দেশটিকে পাথর যুগে ফিরিয়ে দেওয়ার শপথ নিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তার পোস্ট এখন কাঁপিয়ে দিচ্ছে বিশ্ব রাজনীতি। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প কি এবার সত্যি আক্রমণ করবেন, নাকি আবারও সময় বাড়িয়ে দেবেন? উত্তেজনার কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী। ইরান এই কৌশলগত জলপথটি বন্ধ করে রাখায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে আগুন লেগেছে। ট্রাম্পের দাবি, হয় চুক্তি করো, নয়তো পথ ছেড়ে দাও। এদিকে গত শুক্রবার ইরানের গুলিতে একটি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। বিমানের দুজন ক্রুর মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজন এখনও নিখোঁজ। ইরানি কর্মকর্তারা সেই নিখোঁজ মার্কিন সেনাকে বন্দী করার জন্য প্রায় $৮৭,০০০ পুরস্কার ঘোষণা করেছে। ২০ বছরেরও বেশি সময় পর কোনো মার্কিন যুদ্ধ বিমান শত্রুর মাটিতে বিধ্বস্ত হওয়ার ঘটনা এটি। পেন্টাগন এই পাইলটকে খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছে। ইরানও পিছু হটার পাত্র নয়। মেজর জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদী স্পষ্ট জানিয়েছেন, আমেরিকা যদি কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়, তবে পুরো মধ্যপ্রাচ্য তাদের জন্য জাহান্নামের দুয়ার হয়ে উঠবে। অন্যদিকে ইউরোপীয় মন্ত্রীরা জ্বালানি কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর সীমা নির্ধারণের দাবি তুলছেন, কারণ যুদ্ধের প্রভাবে সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছে। ট্রাম্পের দেয়া ৪৮ ঘন্টার সময়সীমা শেষ হওয়ার পর কি সত্যি নরকের দুয়ার খুলে যাবে, নাকি কূটনীতি শেষ পর্যন্ত জয়ী হবে? পুরো বিশ্ব এখনো তাকিয়ে আছে সোমবারের সেই ডেডলাইনের দিকে।